আজকের ভিডিওটা হলো আমার মতন অলসদের জন্য এবং যাদের নতুন বিয়ে হয়েছে ছোট ছোট বোনরা আছে মানে রুটি বানাতে পারে না এবং প্রবাসী ভাইরা আছে রুটি খেতে মন চায় বানাতে পারে না তাদের জন্য এই রেসিপিটা। একটু চালের আটা আর 2টা ডিম বা 4টা ডিম এরকম থাকলে ঘরে হয়ে যাবে, তাহলেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি একটি লং ভিডিও নিয়ে এবং খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। যদি আপনাদের ভালো লাগে বা এতটুকু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাই যে এখানে দেখতেছেন আমি 2 কাপ চালের আটা নিয়েছি বা চালের গুঁড়ি যে যাই বলেন। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা স্বাদের জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর এটা আমি ভালোভাবে একটু মিলিয়ে নেব শুকনো অবস্থায়। শুকনো অবস্থায় মিলানোর পর এখানে আমি দিয়ে দেবো কুসুম গরম পানি। কুসুম গরম বলতে একদম কুসুম গরম, কোনো রকমের গরম থাকা যাবে না, মানে হালকা কুসুম যেটা বলে সেটা। তো আমি একসাথে পানিটা দেবো না, অল্প অল্প করে মিক্স করবো। আর এটাতে আমি মানে যে ডোটা করতেছি সেটাকে আমি যতটা চটকাতে পারি চটকাবো, যতটা চটকাবো ততটা এই পিঠাটা পারফেক্ট হবে। তাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টিলের মগে একটু কুসুম গরম পানি করে নিয়েছি এবং অল্প অল্প করে মিক্স করেছি, একসাথে দিতে যাব না। এবং এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম যে মোটা হবে তা না, আবার একদম যে পাতলা হবে তাও না, মিডিয়াম একটা ডো হবে। তো এই মুহূর্তে আপনাদের একটু পাতলা মনে হতে পারে, তখন যখন আমি ডিম দেবো তখন কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। তো এই যে আমি ডিম দুটো দেওয়ার পর একটু চটকিয়ে নেব। আবারও আপনারা চাইলে ডিম দুটো আগে থেকে ফেটিয়ে নিতে পারেন, তবে আমার আগে থেকে ফেটিয়ে নেওয়ার থেকে এরকম দেখতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তো এই যে আমি আবারও কিন্তু চটকিয়ে নেব। যত ইচ্ছে তত চটকাতে পারেন, যত চটকাবেন তত এটা পারফেক্ট হবে। তো যখন চটকানো হয়ে যাবে তখন আমি এটা 10 মিনিটের জন্য ডেকে রেখে দিয়েছি, কারণ এটা শুকনো চালের আটা তো একটু মানে সেট হইতে টাইম লাগবে সেই জন্য, এবং সুন্দর হবে। তারপর এই যে দেখেন এখানে আমি 2 চামচ করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ইন্ডাকশন চুলায় রান্না বাঁচতেছি, পিঠাটা বানাচ্ছি। আমি যেহেতু মানে সিলিন্ডার গ্যাসে রান্না করি, তো তবে সিলিন্ডার গ্যাস আমি খুবই কম বড়াই বা কম রান্না করি, আমার একটু ভয় আছে ওইটাতে, সেই জন্য আমি ইন্ডাকশন চুলাটাই বেশি ইউজ করি। এই যে দেখেন আমি কিন্তু একটা বানিয়ে ফেললাম। আর এটা কিন্তু কিভাবে বানাচ্ছি সেটা খেয়াল করবেন। চুলাটা যখন মানে আমি ধরিয়ে দিয়েছি, তারপর কড়াইটা বসানোর পরে কড়াইটা যখন গরম হবে তখন দেবো, এবং কড়াইটা কিন্তু একদম আমি হাতে তুলে ফেলবো না। একদম যদি হাতে তুলে ফেলি সেই মুহূর্তে আমার চুলাটা বন্ধ হয়ে যাবে এবং আবার চুলাটা আবার অন করতে হবে। সেক্ষেত্রে পিঠাটা অত সুন্দর হবে না। আপনারা এর জন্য কি করবেন, মানে হাত থেকে কড়াইটা আর চুলা আর হাত এই 2 জায়গা থেকে না একদম ছুটাবেন না, হাতে আর চুলায়। মানে এই যে দেখেন কিভাবে চুলায় একটু মানে বাজাই কড়াইটা ঘুরাবেন, তাইলে কি হবে মানে চুলাটা আর বন্ধ হবে না এবং পিঠাটা পারফেক্ট হবে। আর এটা যদি লাকড়ির চুলায় বা গ্যাসের চুলায় করা হতো বিশ্বাস করবেন না এত সুন্দর হয়। মানে ভালোভাবে এটা করতে পারলে সেক্ষেত্রে অনেকগুলো ছিদ্র হয় এবং দেখতেও আরও সুন্দর হয়। যেহেতু আমি কড়াইটা হাতে নিতে পারতেছি না তাই অতটা পারফেক্ট হচ্ছে যে তা না, কিন্তু একেবারে যে খারাপ হচ্ছে সেটাও না। খেতে কিন্তু সেম থাকবে, শুধু দেখতে একটু অন্যরকম হয়, কারণ যখন আমি চুলায় করবো বা লাকড়ির চুলায় করবো তখন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আর এটা সবচেয়ে পারফেক্ট হয় মাটির পাতিলে। তবে আমাদের তো মাটির পাতিল এক নাই, আর দ্বিতীয়ত এইসব চুলায় তো মাটির পাতিল বসবে না, সেই জন্য আমি এই যে ফ্রাই প্যানে করলাম। ফ্রাই প্যানে কিন্তু খুব সুন্দর হয় আমার, মানে যদি আপনার গ্যাসের চুলায় বাঁচতে পারি সেক্ষেত্রে মাটির পাত্র আর ফ্রাই প্যানে আমি কোনো ডিফারেন্স দেখি না, খুব সুন্দর করে হয়ে যায়। ঠিক আছে। আর যারা আমার মতন অলস আছেন তারা কিন্তু চাইলে যে রুটি খেতে মন চাচ্ছে এরকম বানাতে পারেন। আমি এই পিঠাটা শিখছি যখন তখন থেকে কিন্তু আমি আর মানে রুটি বানাই না, আমি এই খোলাজা পিঠাটাই বানাই। আর এটা আমি এক আন্টির থেকে শিখেছিলাম নোয়াখালীর। আমাদের দেশে মানে আমাদের এলাকায় এটা হয় না, এটা আমি এই চট্টগ্রাম এসে নোয়াখালীর এক আন্টির থেকে শিখেছি। এটা যখন থেকে আমি শিখেছি তখন থেকে আমি আর কখনো রুটি পিঠা বানাই না, কারণ রুটি পিঠা বানাতে আমার থেকে খুব ঝামেলা লাগে। যেহেতু আমি বসে কাজ করতে পারি না, আবার অনেকক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না, এটা আমার জন্য খুবই সহজ। আমি আবারও বলবো আমার মতন যারা অলস আপু আছেন তারা কিন্তু এটা বানাতে পারেন। এটা খেতে খুবই মজা হয়, সব ধরনের তরকারি ভাজি এবং মিঠা এবং নারকেল দিয়েও খাওয়া যায়। তো এই যে ভিডিওটা শেষ করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।